নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রুমির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সামনেই ঈদ আসছে, ওই দিনে কিন্তু আপনারা এই দারুণ স্বাদের সেমাইটা অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি। আর দেখেই বুঝতে পারছেন সিমাইটা কতটা লোভনীয় হয়েছে, আর বানানোও কিন্তু একদম সহজ, একদম কম উপকরণ দিয়ে বাড়িতে এত সুন্দর একটা সুস্বাদু সিমাই আপনারা তৈরি করতে পারেন। তাহলে চলুন ভিডিওটি পুরোটা দেখারই অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিমই তৈরি করবার জন্য কড়াইতে নিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আমন্ড কুচি, আর দিয়ে দেব কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। আর হাইতে রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো খেতে তখন একদমই ভালো লাগবে না। আর ঘিয়ে ভেজে একটু দিলে কিন্তু এর টেস্ট একদম অন্যরকম লাগে। তো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা হাতার সাহায্যে এগুলো তুলে নিলাম। আর এই কড়াইতেই আমি দিয়ে দেব আরও 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে এলাচ আর দারচিনি। তারপর এটা কয়েক সেকেন্ড হালকা ভেজে নেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 প্যাকেট সিমই। আর এই সিমইটা দিয়ে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই বাড়িতে তৈরি করেন সিমই, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই সিমইটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনি যাকে খাওয়াবেন এই সিমইটা, সেই আপনার প্রশংসা করবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা করে ভাজছি, বেশি ভাজবো না, বেশি কালো কালো হয়ে গেলে একদমই ভালো লাগবে না দেখতে। ভাজার পরে এখানে আমি 1 লিটার দুধ আগে থাকতেই জাল করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর সিমইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এরপর একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে আমুল দুধটা দলা পাকিয়ে না থাকে। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখুন। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, যেহেতু মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে খুবই টেস্ট লাগে। তারপর মিশিয়ে নেওয়ার পরে দুধটা খুব ভালো করে জাল করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জাল করে নিতে হবে। আর এখানে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু এটা মিষ্টি খাবার, তার জন্য কিন্তু চিনির পরিমাণটা আমি বেশিই দিয়েছি। তো খুব ভালো করে ফুটিয়ে নিলাম 5 থেকে 6 মিনিটের মতো। আর দেখেই বুঝতে পাচ্ছেন সিমইটা কতটাই সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, দেখেই তো খেতে ইচ্ছা করছে। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে জাল করে নিলাম। আর সিমই কিন্তু আমাদের সুসিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু বেশি পরিমাণে ঘন করা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম চাকচাক বেঁধে যাবে। তো এটা পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে। দেখুন আমার সিমইটা বেশি ঘন হয়নি, একটু পাতলাভাবেই আমি নামিয়েছি। এরপর আমি একটা বাটিতে তুলে নিলাম। দেখে বুঝতে পাচ্ছেন বন্ধুরা সিমইটা কতটা লোভনীয় হয়েছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। যে কাজু কিশমিশ আর আমন্ড বাদাম ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা তুলে রেখে ওপর থেকে সাজিয়ে দিলাম। তো এরকমভাবে আপনারা ঈদের দিন তৈরি করতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু এই রেসিপিটি খুবই সহজ লাগবে, তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন। বন্ধুরা, আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর বাড়িতে তৈরি করলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।